সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ তোমরা পিছনে বলছো না কেন তোমাদের না আল্লাহ মহান না তোমাদের তাহলে জোরে বলো আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ কোথা পেল তারা এই সুর আমলার কোথা পেল তারা এই সুর আমলার জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের পানি সে শোনায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 আল্লাহ নারে তাকবীর হাত জোরে দাও নারে তাকবীর ঠিক আছে ঠিক আছে এনাও নিয়ে যাও ওই কালো গেঞ্জি মোবাইল অবস্থায় চলে এসো বাবু
তুমি নেবে আর সেই একটা নানি বসে আছে দেখো, ওই 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 এইটা এইটা ছোট ছোট মতো, এই তো, হ্যাঁ 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 ওকে দেবে, হ্যাঁ অর্ধেক অর্ধেক নেবে, তোমার ওকে দেবে অর্ধেক আর তুমি অর্ধেক নেবে, ঠিক আছে? না ছিঁড়বি না, পয়সা ছিঁড়বে না, 10 টাকা করে ভাগ করে খুচরো করে নেবে, ঠিক আছে? এইবারে আমরা সিঙ্গেল সিঙ্গেল ঘটনামূলক কিছু গজল শোনাবো, এবং আপনাদের যেমন পছন্দ, এবং কোনো গজল যদি শোনার ইচ্ছা থাকে, যদি আপনাদের মন, কেন গজল অনেক রকম হয় তাই না? ঘটনামূলক গজল হয়, কবিতামূলক গজল হয়, ডুয়েট গজল হয়, সিঙ্গেল গজল হয়, অনেক রকম। আপনাদের যেমন পছন্দ বলবেন, ইনশাল্লাহ আমরা সেইরূপ আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এখন কয়েকটি ঘটনামূলক গজল বলি। আপনাদের এইখানে কি নাম এলাকার? নারায়ণপুর এলাকায়, এই নারায়ণপুরে, এই যে নারায়ণপুরে অনুষ্ঠান হচ্ছে, আপনাদের এই আশেপাশে অনেক খেজুর গাছ রয়েছে, তো খেজুর গাছ রয়েছে, অনেক খেজুর গাছ আছে না, খেজুর গাছ, কিন্তু কোনো এমন একটা আপনাদের এই নারায়ণপুরে খেজুর গাছ দেখাতে পারবেন না যে খেজুর গাছে খেজুর হয়, কিন্তু এই খেজুরের মধ্যে আঁটি থাকে না, দানা থাকে না, এরকম হয় না? হয় না। আমাদের এই প্রত্যেক আপনাদের নারায়ণপুরে বলুন আর আমাদের মেডিয়াপুর, পুরো পশ্চিমবাংলায় যদি খুঁজে খুঁজে দেখেন, কোনো এরকম গাছ নেই যে গাছে খেজুর হয় তো খেজুরের মধ্যে আঁটি হয় না, দানা হয় না। সব গাছেতে খেজুরের মধ্যে আঁটি থাকে। কিছু বলবেন? ও আচ্ছা, ও কি গো এটা? এই গজলগুলো ফরমাইশ? কোন সেনুরের ঝলক দেখে মুসা বিষয় হাসান হোসেন, নবীর প্যারা, ইমাম হোসেনের ঘটনা, এমডি আজহারউদ্দিন, আল্লাহর নুরিফুল কণ্ঠে। আচ্ছা ঠিক আছে, দেখছি পরে। যা লম্বা ছাড় দিয়েছে, একটু সময় লাগবে পড়তে পড়তে। তো যেটা বলছিলাম যে আপনাদের নারায়ণপুরে খুঁজলে আমি কিছু ঘটনা তুলে ধরবো, আর আমার ইউটিউবার ভাইদের জন্য কিছু নিত্য নতুন গজল আমি শেষের দিকে গাইব ইনশাল্লাহ। তো এই যে আপনাদের এখানে এরকম কোনো খেজুর গাছ নেই, আমাদের পশ্চিমবাংলায় খুঁজে পাবে না যে কোনো গাছ আছে যে খেজুর গাছে খেজুর হয়, খেজুরের মধ্যে দানা থাকে না। আমাদের এই পশ্চিমবাংলার খেজুরগুলোকে পাতি খেজুর বলা হয়। কেন? এর খাবার যে পাতলাটা, যেটা খাবার জিনিসটা, ফলটা এত পাতলা খোলা হয়, মুখের মধ্যে যদি দিই 32টা দাঁত, তার মধ্যে 16টাই লেগে রয়ে যায়, আর 16টায় আবার লাগার জায়গা পায় না। কেন? শুধু পাতলা একটা খোলা থাকে তো, দাঁতে লেগে রয়ে যায়, আর এই আঁটিটা এত বড়, শুধু ঘোরাঘুরি করে, এদিক ওদিক হয়। মানে এই পশ্চিমবাংলার খেজুর। আর আমরা এই ভারতবর্ষে খুঁজলে পাবে না বিনা দানার খেজুর। কিন্তু হাজি সাহেবরা হজ থেকে যখন ফেরেন, দেখবেন যে হজ থেকে যখন ফিরে আসে, আমাদের জন্য আরব থেকে খেজুর আর ওই জমজমের পানি আনে, কিন্তু ওর মধ্যে অনেক রকম খেজুর আছে, লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর, শুকনো খেজুর, কালো খেজুর, সবুজ খেজুর। একটা খেজুর আছে ওর মধ্যে যে বিনা দানার খেজুর, হয় না? কিন্তু এই বিনা দানার খেজুর, সব খেজুরের মধ্যে যদি আঁটি থাকে, এই বিনা দানার খেজুরটা কি করে হলো? এই বিনা দানার খেজুরটার রাজ কি, ঘটনা কি? আমার নবীর জামানা থেকে, আমার নবীর যুগ থেকে এই ঘটনা। আর বিনা দানার খেজুর গাছ থেকে হয়। আমরা ভাবতাম ছোটোবেলায় যে ওই দানা বার করে দেয় খাবার সুবিধা করার জন্য, না, এই গাছ থেকে বিনা দানার খেজুর হয়। কিন্তু কি ঘটনা, কবে থেকে হলো? আমার নবীর জামানা থেকে, এবং এই কাল কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। কি ঘটনা ঘটেছিল এই গজলের মধ্যে আছে, আমি তুলে ধরবো। তো দয়ের নবী, মায়ের নবী, দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে একটি ঘটনামূলক গজল। শুধু এই ঘটনা নয়, এর মধ্যে আরও কিছু রয়েছে, তবে মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। এবং আমার অনেক গজল রয়েছে, আপনারা শুনেছেন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে বড়ে ইয়া নবী মোহাম্মদ। আপনাদের যেমন পছন্দ, যেমন ভালো লাগে বলবেন ইনশাল্লাহ, সেইরূপ পরিবেশন। কেন এখানে আমরা প্রথমবার এসেছি, এবার আপনাদের একরকম পছন্দ, আর আমি আমার মতো বলে যাব, হয়তো পছন্দ হবে না। আমি এত কষ্ট করে এসেছি, আপনারা আমাকে দাওয়াত করেছেন ভালোবেসে। যদি আপনাদের মনের মতো, কেন কারো যদি সাদা ভাত খাওয়ার ইচ্ছে, আমি তাকে জোর করে বিরিয়ানি খাওয়াই, ভালো লাগবে না। তো অর্থাৎ এটাই অনুরোধ, আপনাদের যেমন পছন্দ, যেমন আমাদের না বলতে পারেন কমিটির ভাইদের বলবেন, এনারা বললে আমরা সেইরূপ আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। তো ঘটনামূলক গজল মন দিয়ে শুনবেন। দয়ার নবী, মায়ের নবী, দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল,
মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল আমার নবী মা আমিনার ঘরে আসলেন, তার আব্বা জান ছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে, কেন সেই সময় নিয়ম ছিল কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে ওই দাই মারা এসে নিয়ে যেত, দুধ পান করিয়ে বড় করে লালন পালন করে আবার দিয়ে যেত, তার বাপ তার বিনিময় কিছু দিত। মা আমিনা চিন্তা করে, আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছো, এর আব্বা নেই, আমি কেমন করে মানুষ করব, লালন পালন করব। আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কবে থেকে কি করে হলো, মন দিয়ে শুনুন। আমার দয়ার নবী যখন দ্বীন প্রচার করে, ইসলাম প্রচার করে, আমার দয়ার নবীকে পাথর ছুঁড়ে আঘাত করতো বেদিনরা, কেউ নাড়ি ভুঁড়ি চালিয়ে দিত, ঝরঝর করে রক্ত বেরোতো, আমার নবীকে এত কষ্ট দিতেন। ওই দয়ার নবীর জুতা মোবারক পায়ের সঙ্গে চাপতে যেত রক্ততে, এত রক্ত বের হতো ঝরঝর করে, আর গরম পানিতে ছাড়াতে হতো। আমার দয়ার নবী এত কষ্ট করেছেন। আর একদিন একটা ইহুদি চিন্তা করেছে, আমি মুহাম্মদকে, আমি মুহাম্মদ দ্বীন প্রচার করছে, আমি মুহাম্মদকে বেইজ্জত করব। কিছু লোক জোগাড় করেছে, আর করার পরে একটা খেজুরের দানা কুড়িয়েছে, খেজুরের দানা, খেজুরের আটি কুড়িয়ে, আর সেই দানাটাকে ভালো করে পুড়িয়ে পুড়িয়ে কালো করেছে। আর একটা দানা যদি পোড়ানো হয়, সেই দানা থেকে কোনোদিন গাছ বের হবে না। একটা দানা যদি পুড়ে যায়, এই দানা থেকে গাছ বের হবে না। আমার দয়ার নবীকে পরীক্ষা করার জন্য সেই খেজুরের দানাটা পুড়িয়ে একটা ইহুদি কিছু লোকজন নিয়ে এসেছে, বলছে, শোনো মুহাম্মদ, তুমি দুনিয়াতে নবী বলে দাবি করো, দাবি প্রচার করো, এই দুনিয়াতে তোমার আগে নবীরা এসেছিল, এক একজন এক একটা মর্যাদা দেখিয়েছে, আল্লাহ ক্ষমতা দিয়েছিল, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ আশাবাড়ির কামাল দেখিয়েছে, কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো। তুমি মুহাম্মদ, তুমি যে নবী, তোমাকে আমি একটা পরীক্ষা করব, সত্যিকারে তুমি যদি নবী হও তাহলে তুমি পারবে, আর আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এমন একটা পরীক্ষা করতে এসেছে, সে জানে কোনো দিন হবে না। তো সেই পকেট থেকে খেজুরের দানা বার করে বলছে, শোনো মুহাম্মদ, আমি এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর এইখান থেকে একটা গাছ বের করে দেখাতে হবে। আমার দয়াল নবীর দিকে সে তাকিয়ে আছে, এই কথা বলে সে ভাবছে দয়াল নবী হয়তো পালাবে, ছুট মারবে না। আমার দয়াল নবী মিচকি হেসে দানাটা হাতে করে নিয়ে বলছে, শোনো ইহুদি, তোমার সামনে আমি এখানে
এই দানাটা পুঁতে দিচ্ছি। এইখানে শুধু গাছ হবে না, একদিনেতে গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও কালকে তোমাকে খাওয়াবে ইনশাআল্লাহ। আমার দয়ার নবী এই কথা যখন বলার সঙ্গে সঙ্গে এবার সেই ইহুদি এবার চিন্তা করে কি করে হবে, কিন্তু ইহুদির সাথীরা বলছে শোনো, মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মুহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না, হেরে যাবে। তখন সেই ইহুদির ঘাম ছাড়ে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে ঘাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। গভীর রাতে ইহুদি আস্তে আস্তে এসে আমার নবী যেখানে দানা পুঁতেছিল সেই দানাটা তুলে এবার পকেটে ঢুকিয়ে নিয়েছে। ভাবছে এবার মুহাম্মদ কি করে গাছ দেখায় আমি দেখবো। আল্লাহ যাকে সম্মান দেয় কারোর বাপের ক্ষমতা নেই বেইজ্জত করবে। তারপর কি হয় লিখছে দেখুন, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার নবী তাকে খেজুর দিচ্ছে, সে খাচ্ছে, খেয়ে বলছে শোনো মুহাম্মদ, আমি জীবনে আর প্রশ্ন করব না, তুমি আমার একটা শেষ প্রশ্নের উত্তর দাও। কি? সব গাছে খেজুর হয়, সবের মধ্যে যদি দানা হয় আটি হয়, কিন্তু তোমার এই গাছ হলো, গাছে খেজুরও হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার নবী 63 বছর 3 দিন কারোকে কোনোদিন কষ্ট দেয়নি, আর তাকে কি করে দিতে পারে? আমার দয়ার নবী কি উত্তর দেয় আর সেই ইহুদি কি করে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। নারে তাকবীর। বলো তোমরা আল্লাহ। আচ্ছা আমি বলছি বলে বলছে, আর উনি বলছে বলে বলবে না? তাহলে উনি বললে তোমরা বলো না, খারাপ ব্যাপার। এবার জোরে বলো নারে তাকবীর। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরেকটা তোমাদেরকে নিয়ে বলবো নাকি? হাবিল কাবিল গজল জানো? হাবিল কাবিল শুনেছো? কে কে জানো? হাত তোলো তো দেখি। ওই কজন? তাই তো, তোমরা জানো না? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা। একবার বলো তো আমার সাথে, হাবিল কাবিল প্রশ্ন করে। লজ্জা করছে জোরে জোরে বলো, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া
আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের। বড় লজ্জা পাচ্ছ তোমরা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ওইটা বলতে হবে না। তোমাদেরকে নিয়ে আর একটা গজল বলি, তারপরে আবার ঘটনামূলক গজল। কেন একটানা ঘটনামূলক গজল বললে ভালো লাগবে না, একটানা কবিতামূলক গজল বললে ভালো লাগবে না। তো এরপরে আমি একটা গজল বলে নিই, তারপরে ওরা একটা করে বলবে, তারপরে আমি দুটো ঘটনা তুলে ধরবো আমার এই মা ফাতেমার ঘটনা। বিশেষ করে এখানে আমার মা বোনেরা অনেক উপস্থিত, যাতে একটি শিক্ষামূলক গজল তুলে ধরবো, এর থেকে কিছু শিক্ষা পাওয়া যাবে। এবং আমার গজল একটু যদি মন দিয়ে শোনা যায় এই গজলগুলো, তাহলে বুঝতে পারবেন এর মধ্যে আমি কিছু তুলে ধরেছি, আমার কবি লিখেছেন, এর থেকে কিছু ফায়দা পাওয়া যাবে। শুধু ওই ইকো দিয়ে হু হা করলে তো বোঝা যাবে না, না? তো আমি তুলে তোমাদের নিয়ে আরেকটা গজল বলি, ঠিক আছে? কি গজল বলো? ইয়া শহীদে কারবালা, কি? ও 104 কিতাব নাজিল হয়ে আল কোরআন, তাই তো? কোরআন শরীফ সম্পর্কে, ঠিক আছে? ইনশাল্লাহ এরপরে তুলে ধরবো। তো আমি আরেকটা গজল বলি, আল্লাহু আল্লাহু, আমার সাথে সাথে বলা যাবে আল্লাহু আল্লাহু, এরকম, ঠিক এরকম বল, আল্লাহু 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 আল্লাহু, এরকম বলা যাবে? আর বলো তো, আল্লাহু আল্লাহু আল্লাহু। ও ভুলে গেছি তো, হ্যাঁ এইটাও তো দেবো আমি। তুমি ভাবছো যে দেবো না, এই দাও ফের একটা দেবো। এইবার বলো আল্লাহু আল্লাহ, ফের দেবো, চলো আল্লাহু আকেলা, আল্লাহু 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 আল্লাহু, হ্যাঁ এরকম। এইবার আমি শুরু করি, তারপরে চলো চলো চলো। আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা কোচিরা বলো, তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ, ও আল্লাহ উপরে থাকে। আচ্ছা ঠিক আছে, তোমাদের এখানে আসমানে থাকে। এই মসজিদটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। আচ্ছা কাবা শরীফ যেখানে হজ করতে যে হাজিরা, এটা কার ঘর? আল্লাহর ঘর। আচ্ছা তাহলে তোমাদের এখানে তিন জায়গায়, মানে আসমানে থাকে, আর এই মসজিদে, আর কাবা শরীফ, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যাও না, আমি এদের সাথে কথা বলছি। এই মসজিদে থাকে, কার কাবা শরীফ, আর এই আসমানে থাকে, তাই তো? এই তিনটে আল্লাহ থাকে এই জায়গায়, তিন জায়গায়, তো তো আমাদের এখানে কোথায় কোথায় আল্লাহ থাকে শোনো। তোমাদের এখানে থেকে বেশি আমাদের এখানে থাকে, শোনো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু।
আল্লাহ 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 ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা পাপে ঈসাকে পাঠালে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা পাপে ঈসাকে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই পারো তুমি বাঁচাও মারো জাল্লে জালালুহু আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা তোমাদের এখানে এই জোনাকি পোকা আছে, জোনাকি পোকা, হ্যাঁ এই জোনাকি পোকা কি করে? আলো জ্বালায়, এই পিছনে টিপ 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 করে একটা সবুজ রঙের লাইট জ্বালায়। আচ্ছা এই জোনাকি যে পোকা লাইট জ্বালায়, তোমাদের একটা কথা বলি, এই যে সুন্দর অনুষ্ঠান আমার ভাইরা এত সুন্দর করে চারিদিকে মানে এত সুন্দরভাবে নবিয়ানা অনুষ্ঠানকে সাজিয়েছেন, চারিদিকে লাইটিং সুন্দরভাবে স্টেজ করেছেন নারায়ণপুরে, চারিদিকে ধূপধাপে লাইট দিয়েছে কত জায়গায়। আর যে এই সুন্দর লাইটগুলো যদি না হতো তাহলে ভালো লাগতো না, তাই না? কিন্তু এই যে লাইটের পেছনে এই লাইটগুলো জ্বলছে, লাইটের পেছনে একটা রহস্য রয়েছে। কি? এই লাইটে মিস্ত্রি ভাই লাইটটা লাগানোর পরে এর পেছনে একটা তারের কানেকশান করেছে কিনা, আবার এই তারটা কারেন্টে গিয়ে জয়েন্ট করেছে, আবার সুইচ মারতে হয়, সুইচ মারলে ধূপ করে জ্বলে, আবার বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়, তাই না? না হলে জ্বলবে না। কিন্তু আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায়। আমরা এই কারণে আল্লাহকে মালিক বলে মানি, আল্লাহ প্রত্যেক জায়গায় তার প্রুফ দিয়ে রেখেছেন। কোনটা অস্বীকার করবে? কেন? ওই পাকাল মাছের পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয়। এই জোনাকির পিছনে টিপ 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 করে লাইট জ্বালে, দুনিয়াওয়ালা লাইট জ্বালাতে গেলে তার জুড়তে হয়, কারেন্টের সাহায্য নিতে হয়, আবার চার্জিং সিস্টেম লাইট আছে, চার্জ দিলে আবার হাফবেলা চার্জ দিলে দুদিন জ্বলে। কিন্তু আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায়। তুমি কোনটা অস্বীকার করবে? এই জোনাকির পিছনে কোনোদিন দেখেছো কোনো মিস্ত্রি তার নিয়ে ঘোরাঘুরি করছে? সুযোগ পেলেই লাগিয়ে দেবো এরকম, হ্যাঁ এবার হাসছে, সুযোগ পেলে লাগিয়ে দেবে এরকম মিস্ত্রি দেখেছো কোনোদিন? না। কোনোদিন দেখেছো ওই জোনাকি পোকা কোনো জায়গায় চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসা ধীপ 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 করে জ্বালায়? না। আল্লাহ সব পারে, তার প্রমাণ দিয়ে রেখেছে। কোনটা অস্বীকার করবে? কোন কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। बिना कारेंटे जोनाकी बाती জ্বালায়, बिना খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। बिना कारेंटे जोनाकी बाती জ্বালায়, बिना খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, ৭,০০০ জন মানিক রাখে সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, ৭,০০০ জন মানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। আল্লাহ 18,000 মাখলুকাত সকলের খাদ্য যোগান দেয় এই দুনিয়াতে। শুধু একমাত্র মানুষকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছে। কোন মানুষের আবার দুবেলা দুমুঠো খাওয়া হয় না। তুমি মায়ের পেটের ভিতরে যখন ছিলে তখন তুমি খেয়ে বেঁচেছিলে, তুমি তখন রোজগার করতে না। কিন্তু তুমি যখন রোজগার করা শিখেছো, বড় হয়েছো, তখন তোমার অনেক সময় খাওয়া হয় না। কেন খাওয়া হয় না? নিশ্চয়ই একটু বুদ্ধি খাটাতে হবে। নিশ্চয়ই তুমি কোনো গন্ডগোল করেছো, কারোর হক মেরেছো, নাহলে কোনো কারোর সঙ্গে অবিচার করেছো, তবেই তো তোমাকে আল্লাহ এই দুনিয়া। যদি আল্লাহ খাদ্য দেয় তোমাকে, তো মানুষকে আল্লাহ
শ্রেষ্ঠ করে ঘোষণা করে তোমার খাওয়া হবে না। কবি লিখছে দেখুন, মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 নারে তাকবীর, জোরে দাও, যেমন গাইছে তেমন দাও। নারে তাকবীর, নারে তাকবীর। শুনলেন? যাই হোক, শুনলেন, আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালেন। এখন পরবর্তী শিল্পী তাদের কণ্ঠ থেকে শুনবেন। দুটো একটা গজল শুনুন, তারপর ইনশাল্লাহ আমি যেগুলো ফরমাইশ করেছেন লিখেছেন, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছু ভালো লাগে না, মানে আই লাভ ইউ মদিনা ইনশাল্লাহ, এবং কোন সে নূরের ঝলক দেখে ইনশাল্লাহ আজার। রহমান রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আন্তরিক প্রেমপ্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজকে এই পাক পবিত্র মাহফিল, যেখানে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ প্রশংসা গুণগান সুরের মাধ্যমে পরিবেশন করা হবে, উপস্থিত হয়েছেন পশ্চিমবাংলার সুনামধন্য শিল্পী আমার ওস্তাদ জনাব এমডি হুজাইফাদা এবং ইমরান ফারহাদ। আমি হদম গুনাহগার এক সামান্য মোহাম্মদ আজহারউদ্দিন সর্বপ্রথম আপনাদের সম্মুখে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনাবো। আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন। বাচ্চারা তাকবীর দাও তো, নারে তাকবীর, তো জোরে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, অতি মূল্যবান কথাই কবি লিখছেন। শোন, চিক 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 চিক। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। কার ওসিলায় এত সুর ছলকায়, মন এ হারায় নূর মদিনায়। কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায়, ও